প্রথমে দেখে নেব এইমাত্র পাওয়া আজকের ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রেশনের চালে বড় বদল, নয়া নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর। ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আপনার নাম তালিকায় আছে তো? জানুন চেক করার সঠিক উপায়। মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইকে না, আর কি শর্ত দিল হাইকোর্ট? আয়ুষ্মান ভারতে অনিয়ম, গোটা দেশে ২৩৫৯ হাসপাতালকে তালিকা থেকে সরিয়ে দিল কেন্দ্র। সাসপেন্ড ১২০০, হলো জরিমানাও। চিকিৎসার অধিকার সবার আছে, রাজ্যের যুক্তি উড়িয়ে অভিষেককে ৩ সপ্তাহের বিদেশ যাত্রার অনুমতি সুপ্রিম কোর্টের। হাতে আর ৫ দিন সময়, বাড়ি বসেই করুন এলপিজি কেওয়াইসি, সহজ পদ্ধতি জানুন। আগস্টে মিলবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। সোমবার বড় ঘোষণা, কাটছে কি রাজ্যের মহিলাদের সব টেনশন। দুর্গাপুজোয় ছুটির ধামাকা, টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল হলিডে লিস্ট। মমতাকে শুভেন্দুর বার্তা, যেখানে খুশি যান, তবে মানতে হবে এই শর্ত। রেশনের চালে বড় বদল আসছে, ২০২৬-২৭ থেকে জারি হচ্ছে কঠোর নিয়ম। ২৫ দিনের মধ্যে দিতে হবে ৬৫,০০০ কর্মীর ডিএ। রাজ্যকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট, গঠিত কমিটি জমা দিল রিপোর্ট। দিনে ১০,০০০ আবেদন, আয়ুষ্মান ভারতে ২.৫ লক্ষেরও বেশি ছাড়পত্র কলকাতায়। ৩রা সেপ্টেম্বরের মধ্যে ৬৫,০০০ কর্মীর মহার্ঘ ভাতা। আপনার বকেয়া কত? এখনই ডিএ ক্যালকুলেটরে দেখুন। টাটাকে ফেরানোর ঐতিহাসিক উদ্যোগ, সিঙ্গুরের সেই বিপুল ক্ষতির দায় কার ঘাড়ে এবেলা? ৩ মাস পর প্রথম জেলা সফরে বেরিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন মমতা, শুভেন্দুর কটাক্ষ। প্যান কার্ড ছাড়া এই ৫টি লেনদেন করলেই বড় বিপদ, সাবধান বর্তমান বাংলা। মসজিদের মাইক খোলার প্রতিবাদে মিছিলের অনুমতি, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্পূর্ণ অনুচিত কাজ, এবার হিমন্ত সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে প্রবল চাপে সোরেন। অগ্নিমিত্রা পালের শনিবারের নির্দেশের পরেই অ্যাকশন, দখলমুক্ত পার্ক স্ট্রিটের ফুটপাত। অমিত শাহের নীরবতা মানে কি হিংসায় সম্মতি? নিট বিক্ষোভে পুলিশি তাণ্ডব নিয়ে সরাসরি পদত্যাগ চাইলেন রাহুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। খবরটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। কেন্দ্র রেশনে সরবরাহ করা চালে ভাঙা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম কার্যকর করার জন্য রাজ্যের খাদ্য দপ্তর প্রস্তুতি শুরু করেছে, যার চূড়ান্ত লক্ষ্য হল ২০২৭-২৮ মরশুমের মধ্যে ভাঙা চালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা। রেশনের চালে ভাঙা চালের ব্যবহার নিয়ে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। ইথানল তৈরির কাজে রেশনে দেওয়া চাল ব্যবহার করা হলেও তার মধ্যে চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্ত বাস্তবায়নের রাজ্যেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০২৬-২৭ খরিফ মরশুম থেকেই নতুন নিয়ম চালুর লক্ষ্যে আগামী নভেম্বর থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। এবার রেশন নিয়ে নয়া নির্দেশ জারি করল খাদ্য দপ্তর। প্রথম পর্যায়ে সেদ্ধ চালের ক্ষেত্রে ভাঙা সর্বোচ্চ অনুপাত ১০% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। আতপ চালের ক্ষেত্রেও একইভাবে পরিবর্তন আনা হয়েছে, সেখানে ভাঙা চালের পরিমাণ ১৫% জায়গায় ১০% নামিয়ে আনা হবে। সূত্রের দাবি, পরবর্তী ধাপে আরও কড়া নিয়ম কার্যকর হতে পারে। ২০২৭-২৮ খারিজ মরশুম থেকে রেশনের চালের ভাঙা চাল সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েকটি খরিফ মরশুমে রেশন চালের ক্ষেত্রে ধাপে ধাপে ভাঙা চালের ব্যবহার কমতে চলেছে। একদিকে সাধারণ মানুষের হাতে উন্নত মানের চাল পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে। কেন্দ্রের এই নয়া নীতির প্রভাব তাই রেশন ব্যবস্থা থেকে শুরু করে স্কুল ও অঙ্গনওয়াড়ি খাদ্য সরবরাহ এবং জ্বালানি উৎপাদন একাধিক ক্ষেত্রেই পড়তে চলেছে। চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে জমা না হওয়ায় আবেদনকারীদের মনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি দূর করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী ১৭ আগস্ট থেকে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরাসরি ট্রান্সফার করা হবে। পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
এছাড়া আগামী 10ই আগস্ট নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আবেদনপত্র স্ক্রুটিনি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে আবেদনপত্র এবং আনুষঙ্গিক নথিপত্রের চূড়ান্ত যোগ্যতা যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। প্রকৃতপক্ষে যারা এই প্রকল্পের জন্য যোগ্য, কেবল তাদের কাছেই যেন সরকারি অর্থ পৌঁছায় তা নিশ্চিত করতে এই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। যারা পরবর্তী জুন ও জুলাই মাসে টাকা পেয়েছিলেন তারা 17ই আগস্টে টাকা পাবেন। যে সমস্ত নতুন আবেদনকারী গত 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন এবং যাদের নথিতে কোনো ভুল ত্রুটি নেই তাদের অ্যাকাউন্টে 17 আগস্ট টাকা ঢুকে যাবে। যারা 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের নথিপত্র ভেরিফিকেশনের কাজ এখনও চলছে। এদের টাকা ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমা হতে পারে। টাকা না পেয়ে থাকলে বিচলিত না হয়ে নিজেই আবেদনের স্থিতি যাচাই করতে পারেন। নিকটবর্তী বিডিও অফিসে আধার কার্ড, ভোটার কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে যোগাযোগ করলেও কর্মীরা আপনাদের আবেদনের স্থিতি জানিয়ে দেবেন। আপনার আবেদন মঞ্জুর হয়েছে, খুব শীঘ্রই টাকা পাবেন। আবেদন বাতিল হলে প্রয়োজনীয় নথি নিয়ে পুনরায় বিডিও অফিসে আবেদন করতে পারবেন। অক্টোবর অর্থাৎ পুজোর মাস থেকে সরকার নির্দিষ্ট নিয়ম মেনে নিয়মিত প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। যদি আপনার সমস্ত নথিপত্র এবং ডিবিটি ডিটেলস সঠিক থাকে তবে 17 আগস্ট থেকে সহজেই 3000 টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মসজিদের মাইক খুলে দেওয়ার প্রতিবাদে সোমবার মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে শর্তসাপেক্ষে মিছিল হবে রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত। 750 লোক নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। বেলা 11:30 থেকে মিছিল শুরু করে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। সেই মিছিলেও মাইক ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দেয় আদালত। এদিন মামলার শুনানিতে মিছিলে পুলিশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেন বিচারপতির। তার বক্তব্য, অন্য কোনো মোটিভ নিয়েই অনুমতি দেয়নি পুলিশ। 3রা আগস্ট অনুমতি চাওয়ার পর শুক্রবার রাতে জানাচ্ছেন অনুমতি দেবেন না, আগেও জানাতে পারতেন। ধর্মস্থান থেকে মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী 11ই আগস্ট মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। সোমবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এদিন মামলার শুনানিতে মিছিলে পুলিশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেন বিচারপতির। তার বক্তব্য, অন্য কোনো মোটিভ নিয়েই অনুমতি দেয়নি পুলিশ। 3রা আগস্ট অনুমতি চাওয়ার পর শুক্রবার রাতে জানাচ্ছেন অনুমতি দেবেন না, আগেও জানাতে পারতেন। যদিও মসজিদের লাউডস্পিকার জোর করে খুলে ফেলা হচ্ছে। বিরোধীদের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আগেই উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মীয় উপাসনা স্থলকে নিশানা করা হয়নি। কলকাতা হাইকোর্টের 2020 সালের নির্দেশ কার্যকর করতেই রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানে মসজিদের পাশাপাশি মন্দির থেকেও নিয়ম মেনে লাউডস্পিকার খুলছে পুলিশ বলে দাবি। 4 নম্বর, আয়ুষ্মান ভারতের নিয়ম লঙ্ঘনকারী হাসপাতালগুলির বিরুদ্ধে 29টি এফআইআর দায়ের করেছে কেন্দ্র। শুধু তাই নয়, অভিযুক্ত হাসপাতালগুলিতে 328.49 কোটি টাকা জরিমানাও করা হয়েছে। কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারতের অনিয়মের অভিযোগে তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো দেশের 2359 হাসপাতালকে। সাসপেন্ড করা হয়েছে আরও 1200 হাসপাতালকে। কেন্দ্রের স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত এই হাসপাতালগুলির বিরুদ্ধে যথাযথ নিয়ম না মানার অভিযোগ ওঠার পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সম্প্রতি লোকসভায় লিখিতভাবে জবাব দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আয়ুষ্মান ভারতের নিয়ম লঙ্ঘনকারী হাসপাতালগুলির বিরুদ্ধে 29টি এফআইআর দায়ের করেছে কেন্দ্র। শুধু তাই নয়, অভিযুক্ত হাসপাতালগুলিকে 328.49 কোটি টাকা জরিমানাও করা হয়েছে। এই স্বাস্থ্য বীমার প্রতারণা এবং হাসপাতালগুলির যাতে চিকিৎসার বেআইনি বিল তৈরি করতে না পারে সেই বিষয়গুলি সুনিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ করা হলো। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ওই হাসপাতালগুলিতে আপাতত আয়ুষ্মান ভারতের অধীন ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলবে না। তাই কেন্দ্রের এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা নিতে হাসপাতালের বর্তমান তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই বীমা প্রকল্পে দুর্নীতি রুখতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ভুয়ো কোনো দাবি চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ভুয়ো বিল, একই দাবির পুনরাবৃত্তি, ভুয়ো পরিচয় কাজে লাগিয়ে এই প্রকল্পের সুবিধা নেওয়ার মতো প্রতারণা এবং দুর্নীতি ধরতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। কেন্দ্রের দাবি, এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কোনো হাসপাতাল টাকা দাবি করার 24 ঘন্টার মধ্যে জালিয়াতি চিহ্নিত করা সম্ভব হচ্ছে। সেই টাকা মেটানোর আগেই আটকে দেওয়া হচ্ছে এই ধরনের ভুয়ো দাবি। এই ধরনের প্রযুক্তির সাহায্যে 2026 সালের 31 জুলাই পর্যন্ত 676.16 কোটির আর্থিক ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের উপভোক্তা পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয় কেন্দ্র। পোর্টালের তথ্য বলছে 2026-এর 8ই আগস্ট পর্যন্ত এই প্রকল্পের তালিকাভুক্ত 34,437 হাসপাতাল, যার মধ্যে 20,363টি সরকারি হাসপাতাল এবং 18,074টি বেসরকারি হাসপাতাল।
চোখের চিকিৎসার প্রয়োজনে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট তার এই আর্জি মঞ্জুর করেছে। 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একটি বিতর্কিত মন্তব্যের মামলায় গ্রেপ্তারির ওপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রে তার বিদেশ যাত্রায় যে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট, শীর্ষ আদালত সেই রায় চ্যালেঞ্জ করেই জয় পেলেন অভিষেক। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কয়েকটি সুনির্দিষ্ট শর্তে অভিষেকের আবেদন মঞ্জুর করেছে। আদালত জানিয়েছে অভিষেককে তার ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমে যাতায়াত করতে হবে। পাশাপাশি তার সম্পূর্ণ ভ্রমণসূচি ও বিদেশে অবস্থানের ঠিকানা তদন্তকারী সংস্থার কাছে জমা দিতে হবে। তবে অভিষেকের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের আবেদনের ভিত্তিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে সেই ভ্রমণসূচির গোপনীয়তা রক্ষা করতে হবে এবং তা জনসমক্ষে প্রকাশ করা যাবে না। শুনানির শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত তিনি আদালতে দাবি করেন অভিষেকের বিরুদ্ধে বর্তমানে 16টি মামলা বিচারাধীন রয়েছে এবং বিদেশে যাওয়ার অনুমতি পেলে তিনি আর দেশে নাও ফিরতে পারেন বলে আশঙ্কা। উল্লেখ্য, এর আগে গত 5ই আগস্ট কলকাতা হাইকোর্ট অভিষেকের বিদেশে যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল অভিষেক তার সামনে হাজির হননি। তবে অভিষেকের পক্ষে আইনজীবী রেবেকা জন হাইকোর্টের ইতিপূর্বে আমেরিকার যে বিশেষজ্ঞ চিকিৎসক তার চোখের অস্ত্রোপচার করেছিলেন তার কাছেই চিকিৎসা চালিয়ে যেতে চান তৃণমূল সাংসদ। তিনি এসএসকেএমে আইপিজিএমআইয়ের খারিজের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান অভিষেক এবং সেখান থেকেই মিলল বিদেশ যাত্রার সবুজ সংকেত। হাতে আর মাত্র 5 দিন সময়। আগামী 15ই আগস্টের মধ্যে এলপিজি গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ইকেওয়াইসি করতে হবে, না হলে 15 তারিখের পর থেকে প্রায় দ্বিগুণ দামে গ্যাস কিনতে হবে গ্রাহকদের। এই পরিস্থিতিতে আপনি চাইলে বাড়ি বসেই এলপিজি ইকেওয়াইসি সেরে ফেলতে পারেন। বর্তমান সময়ে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন সহ বিভিন্ন কাজ অনলাইনে করা যায়। এলপিজি গ্যাসের ইকেওয়াইসি ব্যতিক্রম নয়। ইন্ডিয়ান অয়েল ওয়ান প্রোভাইডারের মোবাইল অ্যাপ বা অফিসিয়াল মাই এলপিজি ওয়েবসাইটের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। বাড়ি বসে এলপিজি ইকেওয়াইসি করাতে চাইলে প্রথমে মোবাইলে ইন্ডিয়ান অয়েল ওয়ান সাইন আপ করতে হবে ও মোবাইলের সঙ্গে 16 সংখ্যার এলপিজি আইডি লিঙ্ক করতে হবে। এরপর হোম স্ক্রিন খুলবে, সেখানে মাই প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর এলপিজি ডিটেলসে ক্লিক করেই ইকেওয়াইসি বিকল্প নির্বাচন করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে, সেগুলি ভালো করে পড়তে হবে। পরবর্তী ধাপে আবেদনকারীর ফেস স্ক্যান করে বায়োমেট্রিক ভেরিফিকেশন সেরে ফেলতে হবে। অবশেষে এলপিজি ইকেওয়াইসির জমা দেওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে আবেদন মঞ্জুর হয়ে যাবে। এছাড়া কেউ চাইলে উমঙ্গ ওয়েবসাইটের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। সেখানে ইন্ডিয়ান অয়েল সার্ভিসেস গিয়ে ইকেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। এরপর বিভিন্ন ধাপ সম্পূর্ণ করে এই প্রক্রিয়া সেরে ফেলতে হবে। এক্ষেত্রে বলে রাখি, এলপিজি ইকেওয়াইসির জন্য আধার কার্ড ও এলপিজি কানেকশনের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর ও এলপিজি কানেকশনের তথ্য অবশ্যই সঙ্গে রাখতে হবে। বর্তমান সময়ে দেশের অধিকাংশ বাড়িতেই এলপিজি গ্যাসে রান্না হয়। সেই গ্রাহকরা চাইলে ঘরে বসে সহজ পদ্ধতিতে ইকেওয়াইসি প্রক্রিয়া সেরে ফেলতে পারেন।